মানুষও যদি এমন স্বচ্ছ মনের হতো। এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া তো। তোমার পানি? কি হয়েছে তোমার? না কিছু যে একটা হয়েছে তা তো বোঝাই যাচ্ছে। যদি মনে করো আমাকে বলা যায় তাহলে বলতে পারো। হ্যাঁ বলবো, বলবো তো অবশ্যই। তোমার ছেলেরা কি চলে গেছে না বাসায় আছে? আছে। কেন? ওদের একটু আমার কাছে আসতো। আর ওই কাদের আর আন্নু মাকে একটা। সবার উদ্দেশ্যে বলছি আমি, কাদের আর পান্নুর মা, তোমরা মন দিয়ে শোনো। প্রতিদিন সকালে আমি মর্নিং ওয়াক করতে বের হই। কেন বের হই? শরীরটা সুস্থ রাখার জন্য, মনটা ভালো রাখার জন্য। কিন্তু আজকে আমার মনটা ভীষণ খারাপ। কেন বাবা? জীবনের এই শেষ সময় এসে আমার ধারণা হলো যে আমি সত্যিকার অর্থে মানুষ হতে পারিনি। হঠাৎ এই চিন্তা? চিন্তা তো হঠাৎ করে আসে রাহেলা। আমি কারণ জানতে চাচ্ছি। লেকের পানির স্বচ্ছতা দেখে হৃদয়টা হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। হৃদয় আবার মোচড় দেয় কি করে? হায় আল্লাহ, কি কোন আম্মা, হৃদয় মোচড় দিলে খালু জানতে পারছো না? তুমি একদম মুখ বন্ধ রাখবে পানুর মা। হ্যাঁ বলো, কি হয়েছিল? আমি বলছিলাম যে আমাদের এই শরীরটাকে ভালো রাখার জন্য তো আমরা কত কিছুই করি, তাই না? প্রয়োজনে আমরা সপ্তাহে সপ্তাহে ডাক্তারের কাছে যাই, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য কি আমরা কোনো চেষ্টা করি? আমরা নিজের কর্তব্য সম্পর্কে কেউই সচেতন না। এবং এই ভাবনা থেকে হঠাৎ করে আমার হৃদয়ের ভিতরে একটা মোচড় দিয়ে উঠলো। এখনো বুকের ভিতরটা আমার চিনচিন করছে। আম্মা, খালু জান কি কয়? আমি অহনে সচেতন গরম করে আনি, তৈলের মধ্যে একটা ভুগনা মরিচ ভেঙে দিমনি। আপনি খালুজানের বুকে ভালো করে মালিশ করে দিয়েন, ভালো লাগবো। তোমার পায়ে পড়ি পড়ি, একটু চুপ করো। খালু জানে মালিশ করেন না মারণের বুদ্ধি দাও? আচ্ছা আমরা চুপ কর। তোমরা কি একটু চুপ করতে পারো? যে আপা। বাবা, আমাদের কি করতে হবে একটু তাড়াতাড়ি বলো, আমার একটু তাড়া আছে। আজ থেকে প্রতিদিন তোমরা আমাকে 1 ঘন্টা করে সময় দিবে। দিলে? আমি এই ঘরে
মানুষ গড়ার পাঠশালা দেব। এবং তোমরা সবাই হবে সেই স্কুলের প্রথম ছাত্রছাত্রী। এই স্কুলের কার্যক্রম আজকে রাত থেকে শুরু হবে। আমরা মানুষ হওয়ার তালিম নেব এখানে এবং আমাদের ঔচিত্য সম্পর্কে সচেতন হব। অসম্ভব বাবা। কি অসম্ভব? প্রতিদিন রাতে আমরা এই বয়সে ছাত্র হয়ে বসবো? অসম্ভব। কোনো কিছুই অসম্ভব না যদি সদিচ্ছা থাকে। বাবা, তাহলে কি আজ থেকে আমরা আবার স্কুলে ভর্তি হব? এক কথা আমি দুবার বলার প্রয়োজন মনে করি না। তোমরা এখন যে যার কাজে দিতে পারো। আর মনে রেখো, ঠিক রাত 9টার সময় আমি সবাইকে এখানে একত্রিত চাই। বাহ, এখানে দাঁড়িয়ে আছি কেন? ভাইয়া, তুমি যাচ্ছ কোথায়? বাবার ক্লাসে? সবাই যখন যাচ্ছে আমরাও যাব। বাবা কি শুরু করছে? ঘরের ভিতর স্কুল? শোন, বাবার বয়স হচ্ছে না, যা করছে করুক, মাথা গরম করবি না। যা বলবে এই গান দিয়ে শুনবি, এই গান দিয়ে বের করে দিবি, ঠিক আছে? মাথা গরম করবি না। তার মানে তুমি যাচ্ছ? আমি যাচ্ছি, তুইও যাচ্ছিস, চল। আমি যাব? হ্যাঁ যাবি, চল। তাহলে আমার মোবাইলটা নেই। চল চল চল। সরি বাবা, দেরি হয়ে গেল। আর কখনো যেন দেরি না দেখি। জি আচ্ছা। ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পারি। তোমরা সবাই এখন আমার থেকে মন দেবে। আমরা এই ক্লাস করার জন্য তোমাদের বিনা পয়সায় কাগজ কলম দেব। অদিতি, তুই সবাইকে দিয়ে দেবে। তা বাবা, পালুর মার কাদের ওর তো লিখতে পারে না, ওরা কি করবে? তুমি বেশি কথা বলো, ওদেরকে আমি লিখে দেবো। দে, পালুর মাকে দে। কাদেরকে দে না আগে, কাদের। ইচ্ছি ভাইয়া। না, কাদের দে। সবাই কাগজ কলম নিয়ে রেডি হও। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলোর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে আমরা সবাই একবার করে আয়নার সামনে গিয়ে দাঁড়াবো। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা সবাই নিজেকে নিজে 3টে প্রশ্ন করব এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা নিজেরাই দেব। তোমরা প্রশ্নগুলো লিখে দাও। লেখো লেখো। প্রশ্ন নম্বর 1, আমি কে? আমি কে? প্রশ্ন নম্বর 2, আমি কি প্রকৃত অর্থে একজন মানুষ? 3 নম্বর প্রশ্ন হলো, আজ সারাদিন আমি কি কি খারাপ কাজ করেছি? আজ সারাদিন আমি কি কি খারাপ কাজ করেছি? এই 3টে প্রশ্নের উত্তর আমরা নিজেরাই নিজেকে দেব এবং তারপর আমরা আয়নার সামনে দাঁড়িয়ে একটা শপথ গ্রহণ করব। শপথটা হলো যে আমরা আগামীকাল থেকে প্রকৃত অর্থেই একজন মানুষ হওয়ার চেষ্টা করব। এই শপথটা গ্রহণ করে আমরা যে যার মতো শুতে নেব। সকালে ঘুম থেকে উঠে আমরা আবার আয়নার সামনে গিয়ে দাঁড়াবো এবং আয়নার সামনে দাঁড়িয়ে আমরা একটা শপথ গ্রহণ করব। সেই শপথটা হলো যে আজ সারাদিন আমরা কোনো খারাপ কাজ করব না। আজ সারাদিন আমরা কোনো খারাপ কাজ করব না। এই শপথটা নিয়ে আমরা যে যার কাজে চলে যাব। মনে থাকবে? জি বাবা। জি বাবা। তাহলে আজ থেকে এটাই হলো আমাদের একমাত্র ঔচিত্য। ঔচিত্য মানে? ঔচিত্য মানে হচ্ছে কর্তব্য। মনে থাকবে? খালুজান, এই কিছু মনে না হলে এখন কথা কইতাম। বলো। কইছিলাম কি, এই স্কুলে ঘন্টি না বাজালে কেমন খালি খালি লাগে।
আপনি আমার একখান ঘন্টি কিনা দিবেন, আমি রোজ রাইতে এই দূরে দূরে ঘন্টি বাজাম। দেখবেন ওই ঘন্টির আওয়াজে সবাই সময় মতো ক্লাসে আইব, আবার ক্লাস শেষ হয়ে একবার বাজাবো খালুজান। খালুজান কাদের কথাটা মন্দ কয় নাই। তোমার প্রস্তাবটা আমি বিবেচনা করে দেখব। কে? কি যন্ত্রণা! এত রাতে কি চাই? আম্মা একখান আয়না লাগবো। হাই না। খালুজান কইছে না ওইছি। ও বুঝতে পেরেছি, আর বলতে হবে না। কাল কাদেরকে দিয়ে বাজার থেকে আনিয়ে নেব। এখন যাও। না আম্মা, ওইছি না করলে আমার রাইতে ঘুম আইব না। আরে আমি এত রাতে আয়না পাবো কোথা থেকে? আপনি ড্রেসিং টেবিলের উপরে ছোট আয়না খান হলেই আমার চলবে। তুমি বড় যন্ত্রণা করতে পারো বানুর মা। এই নাও ধরো, আর যন্ত্রণা করবে না, যাও। আমি আবার কি যন্ত্রণা করলাম? আমি তো ওইসি পালন করতেছি। আচ্ছা ঠিক আছে, এখন যাও। আমি কে? একজন পাগল অধ্যাপকের স্ত্রী। আমি কি সত্যিকার অর্থে একজন মানুষ? না, আমি সত্যিকার অর্থে একজন পাগল অধ্যাপকেরই স্ত্রী। আজ সারাদিন আমি কি কি খারাপ কাজ করে, একটি খারাপ কাজই করে পাগল স্বামীর সেবা করেছি। আমি শপথ করছি যে আজ থেকে আমি প্রকৃত অর্থে পাগল হওয়ার চেষ্টা করি।とのにゃらびでにゃくにゃくいにゃにゃくにゃにゃはんにゃにゃじゃいにゃにゃくにゃらべてにゃがにゃがめ。আমি কেডা? ওসাসি তুমি আইনা মেলা কই? তুমি সাবরা ঠিক তো প্রশ্ন না। তোমার আয়না সামনে আমার একটু খারাপ দিবে। সে পড়িনি এই বেবা আমার আয়নার সামনে খারাপ আছে। এটা তুমি কি করে ওসাসি? কথাটা বাবা কইলা না। তুমি ওরে কাম করো, আমি ওরে কাম করব। বংশগত একটা কথা আছে না, ওই রহিমা সুন্দর ওই ফকিনের পুত। খাবার তুমি কই কি? কোনটা? ওই যে হিট করা গানটা। ভাইজান একটু আহু। এই একটু বড় এই ভাইজান কি চাই এত রাতে? ভাইজান ওই খালুজান কইছে না এই কর্তব্য পালন করতে পারতেছি না। মানে ভাইজান আয়না নাই, কেমন কর্তব্য পালন করি? গেলাম জানালার সামনে, কিছুই দেখা যায় না। পরে খাইলাম টিভির সামনে, মনে হলো আমি আমার লগে না কোনো ভূতের লগে কথা কইতাছি। তাই তুমি এত রাতে আমার ঘুমের ডিস্টার্ব করতে আসছো? ভাইজান আপনি ঘুমান কই? আপনি না হারাই ফোনে কথা কই। যে কাজ করতে এসেছিস সে কাজ করে তাড়াতাড়ি ভাগ, যা। যে হাসতেছ কেন আবার? কি হয়েছে? ভাইজান আপনি একটু এই ড্রয়িং রুমে যাবেন না? কেন? ভাইজান এই আপনার সামনে কর্তব্য পালন করতে শুরু করে। কি যন্ত্রণা, পেন। ভাইজান এই টিম কি? ওটা তোমার বোঝার দরকার নেই।
আসসালামু আলাইকুম ভাই সাহেব। ভালো কেমন আছেন? আছেন? কেমন? ভালো, হ্যাঁ? শুনলাম আপনি বাড়িতে নাকি একটা পাঠশালা দিয়ে বসেছেন। কার কাছে শুনলেন? কেন, ওই যে আমার মেয়ে ছোঁয়া। আমার মেয়ে তো আবার আপনার মেয়ের বান্ধবী। ও হ্যাঁ, পাঠশালা একটা দিয়েছি, মানে নিজেদেরকে মানুষ করে গড়ে তোলার জন্য পাঠশালা। আপনি একটা আশ্চর্য মানুষ। তা হবে হয়তো। আসলে দেখুন, আমরা তো অনেক কাজই করি অযথা, কিন্তু যদি নিজে যথার্থ মানুষ হয়ে না মরতে পারি তাহলে এই জীবনের তো কোনো মূল্য নেই। সেটা তো আর নিজে একা একা হলে হবে না, সবাইকে নিয়ে তো মানুষ হইতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু মানুষকে উপদেশ দেওয়ার আগে সেই উপদেশটা তো নিজেকে পালন করতে হবে। আমি সেই চেষ্টাই করছি। তার চেয়ে এক কাজ করেন, ওই নিজে পালন করার সাথে সাথে মানুষের কাছে কি করে পৌঁছানো যায় সে বুদ্ধিটা বাইর করেন। তাহলে কি করা উচিত বলে মনে করেন? আপনি স্যার এক কাজ করেন, ওই আপনার পাঠশালার উপরে একটা বই লিখে ফেলেন। আজকাল তো মানুষের বই পড়ার অভ্যেসই নেই বলতে গেলে, তার উপরে আমার মতো একটা অজানা লেখকের বই কি কেউ পড়বে? আপনি এক কাজ করেন স্যার, একটা নাটক করে ফেলেন। এখন তো অনেক টিভি চ্যানেল, কোনো না কোনো চ্যানেলে আপনার নাটক নিবই। এই রাস্তাটা অবশ্য ভেবে দেখা যেতে পারে। হ্যাঁ, চেষ্টা করেন, আপনি সফল হবেনই। দেখি, সেই চেষ্টাই করি। আচ্ছা, বয়সে ভীমরতিতে ধরছে তো, মানুষ হাসানো ছাড়া আপনি আর কোনো কাজ করতে পারবেন না। তোমার নাম্বারটা বিজি থাকে কেন সেটাই বলো। এটা আবার কেমন কথা? নাম্বার বিজি থাকবে কেন? কার সাথে কথা বলো সারা রাত? তোমার সাথে কথা বলি। আমার সাথে কথা বলো? হ্যাঁ। তোমাকে ট্রাই করেই যাই, কোনো খবর নেই, নাম্বার তোমার বিজি। কি হয়েছে বলো তো? সে তখন থেকে তুমি আমার সাথে রেগে আছো। আমি ট্রাই করেই যাই, আর উনি এই এমন করছো কেন? একদম ধরো না। বুঝলি? চলো। আরে দাঁড়াও না। আরে দাঁড়াও না, কি হলো? আমার খেতে ইচ্ছা করছে না। আমার তো ক্ষুধা পেয়েছে। অন্য কোনো জায়গায় খাওয়াবো, চলো তো প্লিজ, চলো। এখানে কি দোষ করলো? অদিতি, আমি তো কৈফিয়ত দিতে পারবো না, প্লিজ চলো, চলো তো। বাঁচা গেল। মানে তোমার ভাইয়া ছিল। কি বলছো এসব? তোমাকে দেখেনি তো? কই যাবেন স্যার? জানি না। যে আরে বেটা, জানি না বলে যদি কোনো জায়গা থাকে সেখানে নিয়ে চলো। বুঝলাম না স্যার, বুঝা এখন। সারাদিন ঘুরবো, যাবে? যে চলেন। আচ্ছা, এবার আমাকে বলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে। বাহ, জাহান্নামে যাও, রিক্সা জাহান্নামে যাও। দেখো, তুমি কিন্তু আমাকে রাগাবে বলে দিচ্ছি। তোমাকে আমার আর কেন রাগাতে হবে বলো? এক বালতি রাগ আমাকে কুলিয়ে তারপর তোমাকে তৈরি করা হয়েছে। দেখো, আজকে আমি ওয়াদা করেছি তোমার সাথে আমি রাগ করবো না। হঠাৎ কি কারণে রাগ করবে না? বলা যাবে না। বলা যাবে না কেন? শুনলে তুমি হাসবে। আরে, তোমার রাগ না করার কারণ শুনে আমি হাসবো কেন? তাহলে আগে বলো, হাসবে না? আচ্ছা, হাসবো না, বলো। বাবা বাসায় পাঠশালা দিয়েছে। প্রতিদিন রাতে বাবার কাছে আমরা মানুষ হবার তালিম নেই। মানুষ হবার তালিম না মানে? তোমরা কি মানুষ ছিল? তুমি কিন্তু বলেছো ফাজলামি করবে না। না, মানে আমি বলেছিলাম যে আমি হাসবো না। আমি সিরিয়াস ফরহাদ। বাবার কথা মতো প্রতিদিন 2 বেলা আমরা আয়নার সামনে দাঁড়াই। রাতে ঘুমোতে যাবার আগে মনে মনে এটা বলি, আজ থেকে আমি প্রকৃত মানুষ হবার চেষ্টা করব। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার দিন শুরু হয় এভাবে, আজ আমি কোনো খারাপ কাজ করব না। একটা ব্যাপার কি জানো, এভাবে সত্যি সত্যি মনটা খুব ভালো থাকে। এই যেমন ধরো, আজ থেকে তোমার সাথে আমি আর কখনো রাগ করব না। রাগ করবো না তো একটু পরে বোঝা যাবে। কিছু বললে? না, মানে বলছিলাম যে তোমার সাথে সারাদিন রিক্সায় ঘুরে ঘুরে কি করবো? কেন? গল্প করবো। তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই, মানে এই ভালোবাসাবাসির কথা না বললেই হলো। মানে? এই মানে তোমার সাথে সারাদিন রিক্সায় ঘুরে ঘুরে কি আমি প্রেম করবো নাকি? প্রেম করবে না তো? প্রেম করবে তো আসলে কেন আমার সাথে? কি আশ্চর্য, তুমি বললে তাই আসলাম। তাই না?
এই রিকশা থামো। তুমি না বললে আমার সাথে রাগ করবে না? তোমাকে বলেছি না নামতে। জাহান্নামে যাওয়া হলো না। রিকশা, আমার তো জাহান্নামে যাওয়া হলো না। একটু সাবধানে জাহান্নামে নিয়ে যেও। বাবা, তুমি নাকি নাটক লিখছো? কে বললো? মা। মা আর কি বললো? মা আর কি বলবে, মা তো হেসেই অস্থির। তোর মা কোনো ব্যাপারে সিরিয়াস না। যা বিরক্ত করিস না, আমাকে লিখতে দে। বাবা, নাটকটার নাম কি? নাম রেখেছি ঔচিত্য। আচ্ছা যা। আমি আজ কোনো খারাপ কাজ করব না। মা, কেন? দরকার আছে। কি দরকার? দরকার আছে তো মা, এত কৈফিয়ত দিতে পারবো না, ভেবে কিনা বলো। টাকা চাইতে পারবে কিন্তু কৈফিয়ত দিতে পারবে না? বাহ, বেশ ভালো কথা তো। দেখো মা, সকাল সকাল বাবার কথা মতো আয়নার সামনে গিয়ে শপথ করেছি বলে, নইলে কিন্তু আমি নইলে কিন্তু কি প্রতিদিনের মতো তোমার ব্যাগ থেকে না বলে নিয়ে চলে যেতাম। মা, আচ্ছা তাই তো বলি, রোজ রোজ আমার ব্যাগ থেকে টাকা কোথায় যায় না? তুমি ছেলেটা ওরা সত্যি কথা বলেছে, বলে দিলাম। এই জন্য থেকে ও সত্যি বলতে সাহস করে না। একবার দাঁড়াবে নাকি কোথায়? আয়নার সামনে? পাগল নাকি তুমি? আরে বাবা, মুরব্বির কথা মানলে তো ক্ষতি নেই। ঠিক আছে, আমার সামনে যদি লজ্জা লাগে তো বলো, আমি চলে যাই। বাবার মাথা খারাপ হওয়ার সাথে সাথে তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। আমার তো আর পাগল হলে চলবে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, যাও। আমি গেলাম। পানি নিয়ে এসো। আজ আমি কোনো খারাপ কাজ করব না। আমি আজ কোনো খারাপ কাজ করব না। তুমি কে? আমি একজন সৎ অধ্যাপকের সন্তান। আজকে থেকে আমি আর কোনো খারাপ কাজ করব না। কিছু মনে করবেন না, আপনার নাটকের কাহিনী এবং সংলাপ খুবই ভালো, কিন্তু আমরা আপনাকে কোনো সহযোগিতা করতে পারছি না। বুঝতে পারছি। ঠিক আছে, আমি তাহলে আসি। এক কাপ চা খেয়ে যান। না ধন্যবাদ, আমার স্ক্রিপ্ট। বললেন এমন কোন প্রোডাকশন হাউস নেই ঢাকাতে, এমন কোন চ্যানেল নেই যেখানে যাইনি। সবার মুখে আপনার নাটক কেন? আপনি কি লিখেন? আপনি কে? এই নাটকের কি বিশ্বাসযোগ্যতা? কিন্তু এই নাটক আমি বানাবো। কিন্তু কিভাবে?
আমার জীবনে যত সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে আমি নাটকটা বানাবো। আমার কারো সহযোগিতার কোনো প্রয়োজন নেই। কোনো চ্যানেল আমার টেলিভিশনের নাটকটা দেখাক আর না দেখাক আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমি সেই নাটকটি এই মাঠের জনসাধারণকে ফ্রিতে পয়সায় দেখাবো। আরে আপনি দেখাবেন কিভাবে? কিভাবে মানে? আমি জেনারেটর নিয়ে আসবো, নিয়ে এসে টেলিভিশন চালাবো। আচ্ছা শুনুন, তাহলে আপনাকে একটা বুদ্ধি দেই, আপনি প্রজেক্টর ভাড়া করে নিয়ে আসুন, অনেক লোক দেখতে পাবে, বিরাট স্ক্রিন। তাই করবো। ঠিক আছে, করুন। হ্যাঁ, এবং আজকে থেকে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। হ্যাঁ কাদের কি করছিস? ভাইজান সেনবুট লাগাই, সেনবুট। মানুষ করার পাঠশালা মানে? খালুদান মানুষ করার জন্য একটা স্কুল খুলবা লাগছে। মানে গরু ছাগলকে ধরে ধরে মানুষ বানাবে? না ভাইজান, গরু ছাগল কেন, আপনাদের মতো মানুষ নিয়ে বানাইবো। ভাইজান আরেকটা চমক আছে। বল। ভাইজান খালুদান একটা নাটক বানিয়ে লাগছে। নাটক? হ্যাঁ, ওই প্যাকেজ ফ্যাকেজ ওসব নাকি? ও ভাইজান দেখেন না যে বিভিন্ন চ্যানেল ম্যানেল হয়ে লাগছে। ভাইজান ওই নাটকের নায়কের দাদা রে তুই না তো? বুঝতে পারছেন ভাইজান? এই অদমেই বুঝেছি, তোর বাড়ির কর্তার সাথে তোদের মাথাটা গেছে। যা মানুষ কিছুই বোঝেন না ভাইজান, কেবল খেলা শুরু। জনগণ যাতে বুঝতে পারে যে প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করে করে সে ভালো হতে চেষ্টা করবে, এইগুলো যেন তোমাদের প্রেমের ডায়লগ মধ্যে ঢুকে যায়। ঠিক আছে? রেডি তোমরা? হ্যাঁ, লাইট রেডি। হ্যাঁ, চলো চেক করি। আসো সবাই, ক্যামেরাম্যান দিব? হ্যাঁ, শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে তোমরা রেডি? ইয়েস। নিচে ভাই ক্যামেরাম্যান ক্যামেরা চালাও। হ্যাঁ, 2 1 মিনিট ভাইয়া কি হলো আবার? হ্যাঁ, 3 2 0। হ্যাঁ, শুরু করো। ভাইজান, ও ভাইজান, এখানে একটা নাটক দেখানো হবে ভাইজান। আহেন ভাইজান। ভাইজান শুনেন ভাইজান। আরে ভাইজান শুনেন না, কি হয়েছে? কারণ না ভাইজান, এই যে উনি আমার খালুজান, বুঝছেন? বাইশ দেখছেন? বাইশু উনি আপনার জন্য একটা বাইশু বানাচ্ছেন, দেখলে এখানে আসলে সাথে বসে যান। এ আবার নতুন পাগল রে। আম্মা, ও আম্মা একটু খারাপ আম্মা, বাইশু দেখছেন? দেখলে এখানে আসলে সাথে বসে যান। খালুজান দেখলেন, আজকাল ভালো মানুষের কোনো দাম নাই। সবার সাথে ভালো ব্যবহার করলেন, ঠক বলে পাগল বলে চলে গেল। আপনি ভাই গেলে ঠকবাজি করবেন, দেখবেন। নাটক দেখবো না? দেখো কেমন লাগলো? মজা পাইছো? বলুন নাচ দেখবেন? হ্যাঁ, নাটক দেখবেন না? দেখবেন? কালিদা নাটক হতে, তারপর আবার নাচ দেখবেন। নাচের আগে নাটক খান দেখেন, খুব ভালো নাটক দেখবেন। সবাই বলেন, পুরো বলেন। খালুজান সবাই নাটক দেখবো, আসেন দেখান। আমি এখন আর আপনাদের এই নাটক দেখাবো না, দেখাবো না। একটু আগে এই ছেলেটা একটা ভালো মানুষের মতো আপনাদের সবাইকে অনুরোধ করেছিল নাটক দেখার জন্য। আপনার কেউ ফিরেও তাকাননি, সবাই চলে গেছেন। আর ছেলেটা যেই ক্লাউন সেজেছে, জোকার সেজেছে, একটা ভণ্ড সেজেছে, তখনই আপনারা তার কথা শুনে এদিকে চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছেন নাটক দেখার জন্য। কেন? এই ভালো মানুষের কোনো দাম নেই আপনাদের কাছে, এই ভণ্ড মানুষটার দাম বেড়ে গেছে আপনাদের কাছে। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে।
তার মানে কি? আমরা এই সমাজে আমরা একটা ভালো মানুষকে ভণ্ড শাস্তিতে বাধ্য করছি। আমরা চলে যাই, আমি দেখাবো না নাটক। এই চল বাড়ি চল, দেখাবো না নাটক। কি করছিস রে ভাইয়া? আরে কি করছিস? নাচছি নাচছি। মানে? আরে দেখছিস তো পেপার পড়ছি, এত ঢং ছেড়ে বল কি কারণে নাচছিস? আচ্ছা বল তো, তুই আমার বান্ধবীকে তো রাগাস কেন? অদিতির কথা বলছিস? কার কথা আবার বল? শোন, আমার কথা শুনলে যদি কেউ রাগ করে তাহলে আমার কি করা আছে বল? তুই ইচ্ছে করে সবাইকে রাগাস। না, সে ব্যাপারটা কি জানিস? উচিত কথা বললে না সবাই রেগে যায়। এমন উচিত কথা বলার এমন কি দরকার শুনি? এই যা 9টা বেজে গেছে। দাঁড়া, আচ্ছা ব্যাপারটা কি? এই 9টা বাজলে তোর এই উত্তেজিত অবস্থা, কি ব্যাপারটা কি? অদিতি চোখে কিছু বলেনি? ও, ওই যে গরু ছাগল পিটিয়ে মানুষ বানানোর কারখানা। হ্যাঁ, এখন যাই দিবে, অনেক দেরি হয়ে গেছে। তুই অনেক আমার সাথে যাবি, চল না। কি জানে কেন যাওয়া, বুঝি না। কিছু বললি? না কিছু বলি, দেরি হয়ে যাচ্ছে, যাও ছোট্ট গরু মানুষ হয়ে আসো। তুই যে কি করিস না রে ভাইয়া, তুই বসে বসে ব্যাপার কর। এতটা মানুষ হয়। সালামালাইকুম চাচা। চাচা আপনার শরীর ভালো? হ্যাঁ ভালো ভালো। একটা জরুরি কাজে যাচ্ছে, আসি চাচা। হ্যাঁ ঠিক আছে, আসো 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 বাবা। চাচা অমন অবাক হয়ে কি দেখেন? কে কে তুমি? জি চাচা আমি কাদের, তা অমন করে কি দেখতেছিলেন? এই বড় অবাক লাগছে রে। হ্যাঁ, এই ছেলে আমাকে কোনোদিন সালাম পর্যন্ত দেয়নি। আমার সামনে হ্যাংলার মতো সিগারেট টানতে টানতে চলে যেত, আর আজকে কিনা সবই চাচা ওই খালুদারি স্কুলের কেরামতি, বুঝলেন চাচা? আসি চাচা, আসসালামু আলাইকুম। স্কুলের কেরামতি? মানুষ গড়ার পাঠশালা। ভাইজান, ও ভাইজান। কি রে? ভাইজান, ভাইজান আপা আমি দেখা করতে দিচ্ছি। কেন? ভাইজান সেই মানে আমি কেমনে করে যাই? আপাকে পুলিশ দেখা করতে বলো। ওই এখানে ইউনুস মাস্টারের বাড়ি কোনটা? কেন? কেন মানে দরকার আছে। আপনারা আমাকে বাঁচাবেন? আহেন। থাম থাম, সাড়ে বাসে যাবে কেন বলো? রাজনীতি বুঝেন? রাজনীতি এটা হইল গিয়া রাজনীতি মার প্যাস। আর উনি যেভাবে মানুষ ভালো করানো শুরু করছে, এতে আমার রাজনীতির বহুত অসুবিধা হইতেছে। হ্যাঁ তা বুঝলাম, কিন্তু আমি থাকতে তো স্যারকে রাজনীতির পাশে পড়তে দিতে পারি না। কেন? সারে কি সুন্দরী মায়া আছে নি? প্রেমে পড়ছো? আলার বয়ে বসে জান দিবার চাও? দেখেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কয় কি হালায়? শোনেন ভাইয়া, এই জোরে দেখতেছেন ওর নাম হইতেছে কনি বসি। মানে কি জানেন? এই যে কনিখান দেখতেছেন, এই কনি দিয়ে ঘুরতে একেবারে মানুষ মেরা ভালো। অহন ক লাগবি আমগো লগে। আচ্ছা আমাকে একটু ওর সাথে পরামর্শ করতে দেবেন? আরে যা যা, চাঞ্চা লাগে পরামর্শ করগা যা। তুই পারবি না দিদা? আচ্ছা ভাইজান তার মানে কোন চাপে? আমার বীর পুরুষ ছেলে এরকম বাচ্চাদের মতো কোকাচ্ছে কেন? তুই আমার কাটা গায়ে লাবড়া চিটা দিচ্ছ। দেখি তোর না এখানে কামড় দিয়েছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। চাচা আসেন আসেন। তুমি শুয়ে থাকো। স্যার আপনি এত কষ্ট করে আমাকে দেখতে এসেছেন স্যার। তুমি আমার জন্য যা করেছো আমি তো না এসে পারলাম না বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারোর জন্য কেউ এত বেদানি জীবনে কখনো তুমি একটু চুপ করবে? স্যার আপনি আমার জন্য যা করেছেন স্যার, তার তুলনায় এটা কিছুই না স্যার। বাহ, এটা তো বড়ই মূল্যবান কথা বলেছে আমার ছেলে। তুমি আমার সাহস ফিরিয়ে দিয়েছো বাবা।
আমি এখন আবার নতুন উদ্যমে কাজে নামতে পারবো। বলে কি লোকটা আবার কোন পাগলামি শুরু করবে? ছোয়া স্যারকে একটু চা এনে দে। না না মা, আজকে আমি উঠবো। ভাবি কিছু মনে করবেন না, আমার একটু কাজ আছে। আর অদিতি তো রইল। না না, আপনি একলা যাবেন কেন? আপনার সাথে আমিও যাচ্ছি। চলুন চলুন চলুন। আসি বাবা। হ্যাঁ চলুন। মা অদিতি এদিকে এসো। এক কাপ ভালো করে চা দাও তো। তোমরা কারা? তোমাদেরকে তো চিনতে পারলাম না। চাচা একে চিনার দরকার নেই, ওরা আপনার কাছে মাফ চাওয়ার জন্য উঠে দাঁড়ায়। মাপ? আমার কাছে? তোমরা কি করেছো বাবা? সে কথা আমি আপনার পরে কবানি, আগে ওকে মাফ করে দেন। আপনি আমাদের মাফ করে দিন চাচা। আসলে আমরা পরিস্থিতির শিকার, পয়সার কারণে আমরা সব কাজ করতাম। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। বসেন চাচা। ফরাদ ভাই এখন কেমন আছে চাচা? ও বুঝতে পেরেছি, তোমরাই তাহলে ন্যাটা মিলন, টাইগার বাবুল আর কোনই। চাচা ওই নামে ডেকে আমাদের আর লজ্জা দিবেন না। আমাদের নামের আগে এখন আর কোনো টাইটেল নেই। ঠিক আমাদের ক্ষমা করেছেন? তোমরা আমার ছেলেকে যে মার মেরেছো তাতে ক্ষমা করতে মন চায় না, কিন্তু তবুও তোমাদের আমি ক্ষমা করে দিলাম। কারণ জানো তো, বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে তখন স্রষ্টা তাকে ক্ষমা করে দেয়। সেই জন্যেই আমি তোমাদের ক্ষমা করে দিলাম। ফরাদ ভাই কি এখন বাসায় আছে চাচা? হ্যাঁ, বাসার বাইরে যাওয়ার ক্ষমতাও নেই। চাচা আমরা কি ফরহাদ ভাইকে দেখতে যেতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আমরা আসি চাচা। ঠিক আছে, তোমরা যাও। কি বুঝলেন চাচা? সবকিছু কিরকম নতুন নতুন ঠেকছে। লাগারই কথা, ওরা আইছিল ওই ইউনুস মাস্টারে মারার জন্য। ফরাদ ভাইজানের সাথে মারামারির পর আমার কাছে এসে ইউনুস মাস্টারের ঠিকানা জানতেছিল। আমি ঠিকানা না দিয়ে ওকে ওই ইউনুস মাস্টারের বাড়ি নিয়ে গেলাম। কেন? আমি জানতাম ওই ইউনুস মাস্টারের সাথে দেখা হলে স্যার ওরা মারতে পারবে না। এখন উল্টে ওরা কি হয়েছে জানেন? ওই যে ইউনুস মাস্টারের মানুষগুলার পাঠশালা, তার ছাত্র। আমি যখন যারে পাই তার ওই পাঠশালায় যাওয়ার কথা কই, আর সময় থাকলে সাথে করে নিয়ে যাই। আসল কথা কি জানেন চাচা? ইউনুস মাস্টার একজন ভালো মানুষ। আমরা যাদের পাগল জানি তারাই হচ্ছে সত্যিকারের মানুষ। এরাই দেশের জন্য, মানুষের জন্য একটা কিছু করে যায়। আমরা ওদের পাগল বলি, কিন্তু আমরা সবাই স্বার্থপরের দল, আছি শুধু নিজেদের ধান্দাটা নিয়ে। তাহলে আমরা আমাদের পাঠশালার কাজে শুরু করতে পারি। সবাই এসছে বাবা? না না না, পারু আসলে, কাদের আসলে, তোমার মা আসলে। বাবা মা একটু আমাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করেছে। ও আচ্ছা, পারু মা কাদের নিশ্চয় ওখানে ব্যস্ত আসবে বাবা। আচ্ছা তাহলে ততক্ষণ আমি দু চারটি কথা তোমাদের বলি। তোমরা তো জানো আমাদের কাদের জোকার সাথে পাগলের লোক জড়ো হয়েছিল। এই যে লোক জড়ো হয়েছিল জোকারের জন্য, ওটা দেখার পর অনেক ভীষণ কষ্ট হচ্ছে। যেটা ভালো কাজের জন্য লোক আসবে তার জন্য জোকার সেজে ডাকতে হবে। যে কেন আমরা কি এত ছোট, এতই ক্ষুদ্র আমাদের মন? তারপরে আমি মনে করতে হবে আমার সাথে নিয়ে আজকে এই লোক দেখে আমার সমস্যা লাগে, আমার প্রাণটা একদম বাইরে না বদলেছে কেন আপনার ডাকে আমি দেখছি। জামান সাহেব, আপনি এখানে দাঁড়িয়ে? আমিও আপনার পাঠশালার ছাত্র হতে চাই। সত্যি? হ্যাঁ। ও গ্রেট।